হ্যালো হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, দিস ইজ সাব্বির এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। গাইস, আজকে যাচ্ছি আমি একটু মির্জাগঞ্জ। তো দিনটাকে স্মরণীয় করার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতেছি এই ভিডিওটা। তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর আমার প্রতিটা ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার লাইফটাকে মেমোরেবল করে রাখা। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা মোটেও এন্টারটেইনমেন্ট পেয়ে থাকো এবং এডুকেশন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবা। যাদের আগে থেকে এই চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো গাইস, আর কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক। এক সেকেন্ড, ভিডিও শুরু করার আগে ভিডিও লাইক বাটনে ধপাস করে একটা টিপ মেরে দাও আর সাবস্ক্রাইব লেখা বাটনটাতেও একটা প্রেস করে দাও। চলো এইবারে মূল গন্তব্যের দিকে এগোনো যাক। আজকে দিনটা একটু মেঘলা মেঘলা ছিল আর আকাশটাও ঠান্ডা ছিল, পরিবেশটা সব মিলিয়ে দেখতে অনেক ভালো লাগছিল। আমরা দীর্ঘ সময় পথ পাড়ি দিয়ে অবশেষে এই মেইন গেট দিয়ে প্রবেশ করলাম আর আমরা রাস্তার মাথায় এসে পৌঁছালাম। যেহেতু এখান থেকে গাড়ি সকালবেলা ভিতরে ঢুকতে দেয় না, তাই আমরা গাড়ি এখানে এক জায়গায় রেখে ভিতরের দিকে ঢুকলাম। ভিতরে ঢুকে এই বিশাল মাঠটাকে একবার চোখ বুলিয়ে দেখলাম, তারপর সোজা চলে গেলাম গোসল করতে, কারণ অলরেডি নামাজের টাইম হয়ে গেছে। তারপর সবাই একে একে গোসল করতে নামলাম আর এইখানে শয়তানে আমার মাথায় বই একটু নাচতেছিল, তাই আমি একটা অকাম করে বসছি। প্রথমবার তো মোবাইল পানির উপরে রেখে ডুব দিছি, পরের বার মোবাইল হাতে নিয়ে পানির নিচে ডুব দিছি, তাও আবার একবার না দুইবার। আর এইখানে একটা বড় বাস মারা খাই। এরপর সারাটা দিন ভিডিও করছি, ভিডিও করে বাসায় এসে ফোনটাকে চার্জে দিয়ে নামাজ পড়তে গেছি। নামাজ পড়ে আসছে দেখি ফোনের ভিতর তিনটা গ্রিন লাইন। আর এইটা দেখার পর তো আমার মাথা একদমই কাজ করতেছিল না, আমার অবস্থা ঠিক এরকম হয়েছিল। গোসল শেষ করে জামা কাপড় পরে নিলাম, এখন যাবো নামাজ পড়তে। মনে হয় এতক্ষণে নামাজ শেষ হয়ে গেছে। দুর্ভাগ্যবশত বাড়ি থেকে রওনা করছি একটু লেট করে। যেটা বলতেছিলাম ফোনের ব্যাপারে, আসলে আমার ফোনটা এখন আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ আছে। তিনটা গ্রিন লাইন একদম কেটে গেছে আল্লাহর রহমতে। এখন কোনো গ্রিন লাইন নাই আর এখন খুব সুন্দর ভিডিও করতে পারতেছি, পারফরমেন্সও ভালো, কোনো সমস্যা দিচ্ছে না। তবে আমার মনে হয়েছিল ফোনটা একবারে ডেট হয়ে যাবে, কারণ ফোনের সিম ইজেক্টর খুলে ওখান থেকে ফু দিছি, তারপর স্পিকারের লাইন থেকে এতগুলো পানি বাইর হয়েছে, মনে হয় যেন ফোন আমি পানির ভিতরে ভিজাই রাখছি কতদিন। এই নিয়ে আমি দুইবার শিক্ষা পাইলাম। আমার প্রথম 7+ গেছিল পানির ভিতরে পড়ে একদম ডেড হয়ে, আর এই ফোনটা তো আল্লাহর রহমতে টিকে আছে, যদিও ওইটা হাত থেকে ফসকে পড়ে গেছিল। আর এইটা আমি ইচ্ছাকৃতভাবে ডুবাইছি, কারণ এটা আগে ওয়াটারপ্রুফ ছিল। যদিও আমি আগেও এই ফোনটা অনেকবার পানির নিচে ডুবাইছি, ভিডিও পেলে করে ডুবাইছি, তখন কোনো সমস্যা নাই, কারণ 68 পয়েন্ট IP রেটিং আছে ফোনটার ভিতরে, ওয়াটার রেজিস্ট্যান্ট। তো এই কারণে আমি সাহস করে আজকেও ডুবাইছি, কিন্তু সমস্যা হয়েছে গেল কি আমি নিজেও বুঝলাম না। যাই হোক, কোনি আর কিছু ভাবলাম না, কপালে যা লেখা ছিল তাই হয়তো হয়েছে। আর এখন মানে একদম ঠিক আছে আল্লাহর রহমতে। যাই হোক, মূল ভিডিওতে ফেরা যাক। এই যে এখানে দেখতেছো কাজ চলতেছে, মানে কিছুদিন পর মাহফিল, সেই কারণে এরা একটু রিপেয়ার করতেছে এই যে গাছের নিচের টাইলস গুলোকে। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম, আমরা লেট করে আসার কারণে দেখি এখানে কোনো লোকজন নাই। আমাদের মতোই কিছু লোকজন আছে হয়তো যারা জামাত পায় না। এরপর আমরা নামাজ আদায় করে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখন যাব কবর জিয়ারত করতে। আমার কাছে ওই জায়গাটা খুব ভালো লাগে, নদীর সাইডে একদম সুন্দর একটা প্লেস, বাতাস আছে, রোদ আছে। এই জায়গাটায় গোসল করে আসার পর মনটা একদম শান্ত হয়ে যায়, মানে এতটা ভালো লাগে জায়গাটায় যা শুধু ফিল করা যায়, বলে বোঝানো সম্ভব না। এখানে হাঁটতে হাঁটতে আমি একটু উপভোগ করতেছিলাম জায়গাটা। তো এখানে আমি একটু খেয়াল করলাম, দেখলাম খুঁটির ভিতরে কিছু লেখা আছে, যারা ঈমান আনে এবং সৎকর্ম করে তাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার। যাই হোক, তাদের লেখার মনে হয় জায়গা ছিল না, ওইখানে খেয়াল করলে দেখতে পারবা তাদের শব্দটা লেখা নাই। সামনের খুঁটিতেও কিছু লেখা আছে, দেখি তো এখানে কি লেখা। অতএব তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে। তারপর দেখলাম বাম পাশের খুঁটিতেও কিছু একটা লেখা আছে। এখানে সবগুলো খুঁটিতেই কিছু না কিছু একটা মানে শিক্ষণীয় ধার্মিক বাক্য লেখা আছে। এখানে লেখা, পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। ভাই, বাক্যগুলো কিন্তু শিক্ষণীয়। আমি এখানে কিছুগুলো পড়ছি আর আমার পিছনে কিছু ছিল, আমি ওইগুলো পড়ি নাই, আমি এই জায়গাটা উপভোগ করতেছিলাম। তো এই যে সামনে দুইটা গাছ দেখতে পাচ্ছ, এই গাছেই নাকি প্রতি বছর আর কি ওই মাহফিলের সময় এখানে দুইটা কবুতর এসে বসে। তো আমি একবার মাহফিলের সময় আসি নাই, তাই দেখা হয় নাই। যদি কখন আসা পড়ে তাহলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর ওই কবুতর দুইটা নাকি জিকিরও করে। এইটা হচ্ছে এখানে দান বাক্স, এখানে সবাই টাকা দান করে। সবাই ওইখানে কবর জিয়ারত করছে, আমিও কবর জিয়ারত করলাম। এখন আবার একটু উপভোগ করি, তারপর এখান থেকে চলে যাব। এখানে যার কবর জিয়ারত করলাম এতক্ষণ, তিনি একজন খলিফা। তার একটা অলৌকিক ঘটনা আছে, তার আগে একটু খেয়াল করলে দেখতে পারবা দূর থেকে যে বোটটা যাইতেছে ওইটা একদম ঝুলো যাইতেছে, আর ওটা এপার থেকে না ওপার থেকে যাইতেছে। তার কবরের নাকি পানির ঢেউ লাগলেই ওইসব বোট বন্ধ হয়ে যায়, মানে ইঞ্জিন অফ হয়ে যায়, সেই কারণে বোটগুলা ধীরে যায় এবং দূর থেকে যায়। আমি এই পাশটা দিয়ে তাকিয়ে দেখলাম, এখন এই পাশটা অক্ষত আছে। হয়তো বোটগুলা দূর থেকে যায় এবং ধীরে যায়, সেই কারণে এখনো অক্ষত আছে। অথবা হতে পারে বোটগুলা চলে যাওয়ার কারণ এই পাশটা যেন কোনো ক্ষতি না হয়। আর এই যে বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাটা তোমাদেরকে বললাম, এটা আদৌ সত্যি কিনা আমি জানি না, কারণ এই কথাগুলো আমি লোকমুখে শুনেছি। যাই হোক, এখানে জুতা রাখছিলাম, জুতাটাকে নিয়ে নেই। এরপর আর একটা ব্যাপার, এখানে যে গাছগুলো আছে, এখানে তো দুইটা গাছ আছে, এই দুইটা গাছে নাকি কোনটাতে কবুতর এসে বসে। আর ওই যে বলছিলাম কবুতর জিকির করে, এইটাও আমি লোকমুখে শুনেছি। আর এটা সত্যি কিনা আমি জানি না, হয়তো কোনোদিন মাহফিলে আসা বললে তোমাদেরকে দেখাইতে পারবো আর আমি নিজেও জানতে পারবো। দুঃখজনক ভাবে আমি যে ভিডিওটা রেকর্ড করছি তার থেকে প্রায় 1-1.5 মাস পরে আমি এই ভিডিওটার ভয়েস ওভার দিছি। আর এত দেরিতে ভয়েস ওভার দেওয়ার কারণ, আমি এই ভিডিওটা করার পরই ঢাকায় চলে গেছিলাম। আমি যখন ঢাকায় ছিলাম তখনই মির্জাগঞ্জের মাহফিল অনুষ্ঠিত হয়েছিল। তো আমি আসার পরে শুনি ওইখানে মাহফিল শেষ। এখন কি আর করার, আবার মাহফিল অব্দি ওয়েট করতে হবে।
কবুতরের বিষয়টা নিজ চোখে দেখার জন্য। তো আমি এই ভিডিওটায় ভয়েস ওভার দিই না এই কারণে যে আমি মাহফিলে গিয়া তারপর ওই কবুতরের বিষয়টা এই ভিডিওর ভিতরে অ্যাড করব, কিন্তু দুর্ভাগ্যবশত আমি সেটা পারলাম না। আমি এক ভিডিওতে কভার করতে চাইছিলাম এইখানের গল্পটা। যাই হোক, নেক্সট টাইম যখন আবার মাহফিল হবে তখন দেখা হবে ইনশাল্লাহ। এই কাছের ভিতরে যে ম্যাপটা রাখা আছে এটা সম্পূর্ণ এই জায়গার ম্যাপ। তোমরা যদি এখানে আসো আর ম্যাপটা দেখতে চাও তাহলে চলে আসবা সোজা খলিফার দোকানের সামনে। তারপর খলিফার দোকানের পিছনে আসলে দেখবা শিয়ারের একটা গেট আছে, ওই গেট দিয়ে উঠলে দেখবা শিয়ারের ঠিক ডান পাশেই সম্পূর্ণ ম্যাপটা রাখা আছে। আমরা সকালে কিছু না খেয়েই রওনা দিছি, তাই আমাদের এখন কিছু খেতে হবে, কিন্তু আমাদের কাছে এখন 1 টাকাও নাই। বিকাশে কিছু টাকা আছে, ওইখান থেকে কিছু টাকা তুলবো, কিন্তু সমস্যা হচ্ছে এখানে শুধু একজনেই বিকাশ থেকে টাকা তুলে, কিন্তু সে বলতেছে কোনো না কোনো কারণে সে এখন বিকাশ থেকে টাকা তুলতে পারবে না। তাই আমরা পড়ে গেলাম একটা মুসিবতে। যদি তোমরা কখনো আসো বিকাশে টাকা নিয়ে আসবা না, আগেই টাকা কোথাও থেকে ক্যাশ আউট করে নিবা, কারণ তোমরা না হলে আমাদের মতোই বিপদে পড়ে যাবে। আর যদি আমাদের মতো বিপদে পড়ো তাহলে এখানে আশেপাশে কোনো দোকান নাই বিকাশের যারা তোমার টাকাটা তুলে দিবে। আমরা অনেক খোঁজাখুঁজির পরে যখন আর কোনো রাস্তা পাচ্ছিলাম না, তখন একটা দোকানদার ভাইকে অনেক রিকোয়েস্ট করে তার বিকাশে টাকা পাঠিয়ে আমরা তার থেকে হ্যান্ড ক্যাশ নিয়ে নিই। এইখানে বসে আমরা চকলেট খাইতেছিলাম, তখন একটা কাণ্ড ঘটে। এই যে পিচ্ছি, ওর নাম আরোহী, আর এই যে ওর নাম জুনাই। তো ওর কাছে একটা জুস ছিল আর ওর কাছে ছিল চকলেট। জুসটা ছিঁড়তে পারতেছিল না, আমি তখন ছিঁড়ে দিতে লইছি। একটা বিষয় খেয়াল করো, আমার কাছে কিন্তু একটা নিক চকলেট ছিল, তো আমি এটা আরোহীর কাছে দিয়া তারপর আমি ওর কাছ থেকে ওই জুসটা নিয়ে ছিঁড়ে দিতে লইছি, কারণ আমার এক হাতে ফোন আছে, তাই আমি আমার নিকটা ওর কাছে দিছি। আমার নিকটা নিয়েই খাওয়া শুরু করছে। তারপর বললাম এটা তোমার নয়, এটা আমার। পরে একটা মুচকি হাসি দিয়ে খাওয়া বন্ধ করলো। এরপর দুনাইতের জুসটা এনে তারপর আবার ছিঁড়ে দিলাম ওর কাছে। পিছনে তাকিয়ে বুঝতে পারলাম এর মাথায় অন্য মতলব চলতেছে, মানে আমার চকলেট আমাকে দিবে না, কিন্তু আমিও তো নাছর বান্দা, এক কামড় খেয়ে নিলাম। তারপর সে তার চকলেটটার দিকে একবার দেখলো, দেখে বুঝতে পারলো যে চকলেটটা কমে গেছে। এরপর ভাবছিলাম আমাকে দিয়ে দিছে, কিন্তু না, সে বলতেছে চকলেটটা বাইর করে দিতে। তারপরে কি আর করার, আমি তার চকলেটটা বাইর করে দিলাম আর সে চুকচুক করে খাইতে লইলো। এরা দুইজন তো মজা করে খাইলো, শুধু আমি না খাই রইলাম। এখন আমাদের বাসার দিকে ফিরতে হবে, তো এখান থেকে তবারক নিব, তার জন্য একটা বালতি কিনতে হবে। তো আমি গেলাম বালতির দোকানদারের কাছে আর এখান থেকে 80 টাকা দিয়ে একটা বালতি কিনে নিলাম। আমি ভাবছিলাম ভাই বালতির দাম হবে 40-50 টাকা, কিন্তু দেখে 80 টাকা, মানে সাইজ অনুযায়ী। একদম ছোটটা 70 টাকা, তারপরে আমি নিয়েছি 80 টাকারটা। এই হুজুর এটা কি করতেছে বুঝলাম না, এই হুজুর না খাজুর, ওই পোড়াটা কি দোষ করছে? এর বেদবির কারণে একটু বিচার করলাম, তারপরে আমি বালতিটা নিয়ে বালতিটা ধুইতে গেলাম। যেহেতু এটার ভিতর করে নাস্তা নেবো সেজন্য বালতিটাকে আমার ধুইতে হয়েছে, কারণ বালতিটার ভিতরে একটু ময়লা ছিল। তো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে আমরা এখন তবারক নিতে আসছি এখানে। এরপর বালতিতে চাচায় নাস্তা ভরে দিল, আমরা এখান থেকে একটু নাস্তা খেয়ে নিলাম, তারপর বালতির মুখটা আটকায় এখান থেকে বেরিয়ে পড়লাম, যাকে আমরা বলি খাইয়ে লইয়ে যাওয়া। মানে এখানে খাইছিও আবার নিয়েও যাইতেছি, মানে আমাদের বালতি আগেই ভরে দিয়েছিল, তারপর আমরা এখানে বসে নাস্তা খাইছি। তবারক নিয়ে বের হয়ে খেয়াল করলাম নারিকেল গাছগুলো মানে টিন দিয়ে ট্র্যাপ তৈরি করা, হয়তো এখানে নারিকেল চুরি হয়। যাই হোক, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো গাড়িতে উঠে পড়লাম আর বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম, আর অবশেষে মেইন গেট দিয়ে বেরিয়ে পড়লাম। আমরা সেই পূর্বের রাস্তা দিয়ে বাসার দিকে ফিরতে লাগলাম, ঠিক যে রাস্তা দিয়ে আমরা এখানে এসেছিলাম। পথে যেতে যেতে আমাদের এই গাড়িটার সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে একটা লাশবাহী ফ্রিজিং গাড়ি। তো তোমরা বুঝতেই পারছো হয়তো এখানে কেউ মারা গেছে। গাড়িটা দেখে একটা কথা মনে আসলো, যেটা তোমাদেরকে বলতেই হয়, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল আনকাবুত আয়াত 57। তাই তোমাদেরকে বলতে চাই, তোমরা সময় থাকতে আল্লাহর পথে ফিরে আসো এবং নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করো, নিজের চোখকে হেফাজত করো এবং হারাম থেকে বিরত থাকো। আর আমার পক্ষ থেকে তোমাদের জন্য 3টা লাইন। নাম্বার 1, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। 2 নাম্বার, নিজের ঘরকে এমন ভাবে সাজাও যেন প্রতিদিন তোমার ঘরে মেহমান আসতেছে। 3 নাম্বার, সদা সর্বদা আলহামদুলিল্লাহ বলতে শেখো, সে হোক দুঃখ, কষ্ট কিংবা সুখ, তাহলে দেখবে ইনশাআল্লাহ তোমার জীবন সুন্দরভাবে চলতেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে একদম বাসার সামনে চলে আসছি। গাইস, যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। টিল দেন টেক কেয়ার, খোদা হাফেজ।